বাচ্চাদের বার্থডে কেকগুলো করার পর এমন অবস্থা হয় কেন? কারণ প্রত্যেকটা বার্থডে কেক করার পর দেখা যায় অন্যান্য কেকের মতো হয়তো সুন্দর হবে। কিন্তু করার পর যে কেকগুলোর লুক এত বেশি সুন্দর হয় আর এত বেশি কিউট আর কালারফুল লাগে যে সেটা বলার বাইরে। আমি সবসময় মনে করি অন্যান্য কেকের মতো হয়তো দেখতে ভালো লাগবে। কিন্তু যখন ফুল কেকটা রেডি করি তখন মনে হয় যে না, এই কেকটা অন্যান্য কেক থেকে ইউনিক। প্রত্যেকটা কেক অনেক বেশি কালারফুল হয়, অনেক বেশি কিউট হয়। মনে হয় যে হ্যাঁ, এটাই হচ্ছে একটা বার্থডে কেক বা পারফেক্ট বার্থডে। আপনারা কি জানেন? আমাদের অর্ধেক শখ পূরণ করে আমাদের কাস্টমাররা। এই কথা কেন বলছি? কারণ আমরা যখন কোনো কেক দেখি বা কোনো কেক বানানোর ইচ্ছা জাগে, তখন দেখা যায় কাস্টমার কোনো না কোনো দিন ওই কেকটাই আমাদেরকে বানাতে বলে। তখন কাস্টমারের ডিমান্ডে হলেও আমরা সেই কেকটা বানাতে পারি আর আমাদের ইচ্ছাটাও পূরণ হয়। সেজন্যই বললাম যে কাস্টমার আমাদের অনেক শখ পূরণ করে ফেলে। যেহেতু আমরা কেক বেকার আর আমরা হচ্ছে এই কেক নিয়ে কাজ করে থাকি। তো কেকের যে ডিজাইন গুলা বা ইউনিক যে ডিজাইন গুলা আমরা প্রতিনিয়ত দেখি, চেষ্টা করি ওগুলা বানানোর জন্য। এখন বাসায় তো এমনি কেক বানানো যাবে না। আর সেই কেকটা খাওয়াও যাবে না। কারণ যারা কেক বানায় তারাই জানে তাদের বাসায় কেক কেউই খায় না। তো এত বড় কেক বানাই কি করব? তো দেখা যায় পরবর্তীতে কাস্টমারই আমাদেরকে সেই থিম গুলা দিয়ে থাকে বা ডিজাইন গুলা দিয়ে থাকে, যেগুলো আমরা তাদের জন্য বানিয়ে থাকি। আর সেগুলা লুকগুলা এত বেশি সুন্দর হয় বা দেখতে এত বেশি কিউট লাগে যে সেটা বলার বাহিরে। সেজন্যই সবসময় বলা যায় বেকারদের অর্ধেক শখ পূরণ করে তার কাস্টমাররা। আর কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে পারফেক্ট জিনিসটা দেয়ার জন্য। এই কাস্টমারটা একটা ৩ পাউন্ডের অর্ডার করেছিল কেক। তো কেকটা অনেক বেশি কিউট ছিল। ১ম এ আমি ভাবিনি কেকটা দেখতে এত সুন্দর হবে। আসলেই। কারণ আমরা যখন দেখি যে কোনো বেবির বার্থডে কেক আসে তখন ওটা যে পরবর্তীতে এত বেশি সুন্দর লাগবে সেটা ভাবা যায় না। ফুল কেকটা ডেকোরেশন করার পরই বুঝা যায় যে হ্যাঁ, কেকটা আসলে অনেক সুন্দর। বা কাস্টমারের চয়েসটা অনেক ভালো যে উনি এই টাইপের কেকগুলা আমাদের কাছে অর্ডার করেছে বা এই টাইপের কেকগুলা চুজ করেছে। তো এই আপুটার কেক না যখন ১ম এ আমি পিকচারটা দেখি আমার কাছে মোটামুটি ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে একটা বার্থডে কেক। হ্যাঁ, ঠিক আছে বানানো যায় বা অর্ডারটা নেয়া যায়। পরবর্তীতে যখন আমি কেকটা বানানো স্টার্ট করি, দেন ফুল কেকটা যখন আমি শেষ করি, কেকটা দেখতে এত কিউট লাগছিল। মানে ফ্রিজের মধ্যে যখন আমি কেকটাকে রাখি মনে হচ্ছে এটা একটা শো পিসে সাজিয়ে রাখা যাবে। এত সুন্দর কেকটা। আর আমি নিজে বানিয়েছি বলে তাই না। আপনারা নিজেই অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সের মধ্যে যে এটা আসলেই সুন্দর হয়েছে কিনা। আর তার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখতে হবে। কারণ লাস্টে এত সুন্দর হয়েছে আর এত বেশি কালারফুল লাগছিল যে কোনো মেয়ে বা ছেলের বার্থডের জন্য কিন্তু এই টাইপের কেকগুলো একদম পারফেক্ট বা অন্যান্য অকেশনের জন্যও কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন। আর আমরা শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যে অর্ডার নিয়ে থাকি। যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কেকের অর্ডার করতে পারেন। আর আমাদের কিন্তু আগস্টের ১৫ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হচ্ছে যেখানের মধ্যে আপনারা ৭ থেকে ৮ টা ফ্লেভারের কেক শিখতে পারবেন। তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক আইডিয়া থাকবে। আর কোথায় পাইকারি প্রোডাক্ট গুলা পাওয়া যাচ্ছে, এই যে আপনি কেকগুলা শিখবেন, প্রত্যেকটা কেকের প্রাইসিং কিভাবে নির্ধারণ করবেন, কত টাকা কস্টিং রেখে আপনি প্রফিটটা নির্ধারণ করবেন, কত টাকা দিয়ে কেকগুলা সেল করবেন বা কত টাকা লাভ করবেন, সবকিছু নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তার পাশাপাশি আমাদের ক্লাসে কিন্তু নতুন জয়েন হয়েছে চিজ কেক। যেকোনো একটা ফ্লেভারের চিজ কেক দেখানো হবে। এতে করে আপনার একটা কেকের ক্লাসের মধ্যে সব ধরনের কেক শিখতে পারবেন। সাথে তো থাকবে বেকারি স্টাইলের পাউন্ড কেকও, রেড ভেলভেট কেক, অথেন্টিক, তারপর হচ্ছে অথেন্টিক মাড কেক, আরো অনেক ফ্লেভারের কেক। সো যারা হচ্ছে আমাদের এই ক্লাসটা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনবক্স করে ফেলে বাকি সব ডিটেইলস আপনাদেরকে মডারেটর জানিয়ে দিবে। এই তো রেডি হয়ে গেল আমার ফুল কেকটা। কেকটা দেখতে কেমন হয়েছে তা কিন্তু আমাকে মাস্ট জানাবেন। কারণ আমার নিজের কাছে এই কেকটা অনেক সুন্দর লেগেছে।